আজকে সবাইকে নিয়ে আসলাম মণিপুরের একটা জমির মধ্যে, যেটা আমরা ওইখান থেকে প্রায় সময় মূলা শাকসবজি আমরা কিনে নিই। তো আজকে নিয়ে আসলাম আপনাদেরকে সবাইকে। তো এইখানে এই যে দেখেন হারা সবজি, তো মোটামুটি ওদের ফ্যামিলির জন্য আর কিছু বিক্রির জন্য ওরা করে, তো আমরা প্রায় সময় এখান থেকে কিনে আনি আর কি। তো অনেক ভালো লাগে ওদের থেকে শাকসবজি নিয়ে, মানে সার ওষুধটা কম দেয়, এই জন্য আমরা ওইখান থেকে প্রায় সময় নেওয়া হয় আর কি। তো আপনারা দেখে কীরকম লাগছে বলবেন। আর মেন কথা হলো বাপ্পি ব্লগ ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এটা বাপ্পি ব্লগ ইউটিউব চ্যানেলটা 29K কমপ্লিট হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই যে দেখেন শাকসবজি কত সুন্দর করে করছে ওরা এখানে। মানে কি একটা জিনিস দেখলাম, ওদের সার ওষুধটা খুবই কম ব্যবহার করছে, শুধু মাঝে মধ্যে কোনো গোবর টোবর যদি দিল, না হলে না। আর এখানের পাতাগুলো এরকমভাবে গজায়, যেটা মানে যেমন সার ওষুধ এরকমভাবে দিচ্ছে। অ্যাকচুয়ালি জমির মধ্যে যত সম্ভব সার ওষুধ কম দেওয়াই ভালো, কেননা এটা সার ওষুধটা খেলে স্বাস্থ্যের তো ক্ষতি হয়, তো সব কিছুরই ক্ষতি হবে। তো এই জন্য সার ওষুধটা যত সম্ভব কম দিয়ে চাষ করলে তো এটা খেতেও ভালো লাগে, স্বাস্থ্যের জন্য ভালো আর কি। তো বাকি এমনিতে খুব ভালো লাগলো এখানে দেখে। তো এখানের কৃষকরা দেখলাম অনেক দূর থেকে জলের কানেকশান করে জল করে নিয়ে আসছে, তো দেখলাম আর কি। তো এখানে জলের একটু ক্রাইসিস আছে পাহাড়ি এরিয়া, এই জন্য। বাকি এমনিতে মাটি খুব ভালো, তো এখানে ফলন খুব ভালো হয়, সবজি লাগালে একদম ফার্স্ট ক্লাস। ওয়েদার প্রায় ঠান্ডাই থাকে এখানে, কাশ্মীরের মতন ওয়েদার। আর খুব ভালো লাগলো এই খেতিগুলোতে আসলে, খুব ভালো লাগে, বাড়ির কথা মনে পড়ে। তো এখানে আসার পর বাড়ির কথা প্রচণ্ড মনে পড়ে, দেখি যে এটা দেখলে মানে মনে হয় আর কি যে বাড়িতেই আছি। তো আর সবাই কেমন আছেন বলবেন, আর চ্যানেলগুলোর পাশে অবশ্যই থাকবেন। তো সবাই যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে অবশ্যই থাকবেন। এখন এটা 29,000 ফ্যামিলি হয়ে গেছে এই চ্যানেলটা, তো অনেক বড় ফ্যামিলি হচ্ছে আস্তে আস্তে। সবাই এটার পাশে থাকবেন। ওকে, বাই।